আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমি এই মুহূর্তে আছি আমার গরুর শেডে। তো প্রতিদিনের নাই আজকেও আমি নতুন একটি বিষয় নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয়, আপনি কি ধরনের গরু দিয়ে খামার করলে আপনি বেশি লাভবান হবেন? দেশি জাতের গরু, হলস্টাইন ফ্রিজিয়ান, না গরু মোটা তাজাকরণ যে খামারটা আছে মানে ষাঁড় গরু দিয়ে? তো আমি ৩ ধরনেরই আমার শেডে গরু আছে। আমি দেখতেছি আসলে মানে আমার নিজের অভিজ্ঞতা থেকে কোন ধরনের গরু থেকে বেশি লাভবান হওয়া যায়। অনেকেই মানে শখের বশে অনেক ধরনের কথা বলে। তো আমি যে ভিডিওগুলো তৈরি করি একদম বাস্তব অভিজ্ঞতা থেকে, কারণ আমি এই গরুর খামারের সঙ্গে ছোটবেলা থেকে জড়িত। যখন আমার আব্বা গরু লালন পালন করতো তখন তার সাথে থেকে আমি অভিজ্ঞতা করছি। পরে আমি একজন কৃষির ছাত্র হিসেবে আমি আসা এখন আমি গরু নিয়েই আছি। তো এই গরুর খামারে দীর্ঘদিন থেকে যেহেতু আমি জড়িত আছি, তো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি ভিডিও তৈরি করি। আমার ভিডিও দেখে যদি একটি লোক কেউ উদ্যোক্তা হয়, বেকারত্ব দূর হয়, তবেই আমার ভিডিও করার সার্থকতা। তো বন্ধুরা, আপনি যদি আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিবেন। তাহলে আমি ভিডিও ছাড়লে, ভিডিও আপলোড দিলে আপনি সবার আগে সবার প্রথমে পাবেন। তবে ভিডিও যে তৈরি করি পরামর্শমূলক, সেটা হচ্ছে দেশি গরু। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন দেশি গরু। তো দেশি বিদেশি এবং ষাঁড় গরু নিয়ে কথা বলতে গেলে আমি ভিডিওটা শুরু করতেছি। তো একটি খামারি প্রথমে শুরু করছে ৫ লাখ টাকা নিয়ে। একটা গল্প বলি, সেটা হচ্ছে একটি খামারি শুরু করছে ৫ লাখ টাকা মূলধন নিয়ে। মানে ৩ জন ৩টা খামারি। তো ৫ লাখ টাকা যে একজনে কিনছে হচ্ছে দেশি, ১ লাখ টাকা করে ৫টা গাভী। আরেকজন বড় মানে দুধের গাভী পালবে শখ, সে ৫ লাখ টাকায় ২টা বড় দুধের জন্য হলস্টাইন ফ্রিজিয়ান ভালো জাতের গাভী কিনছে। আর আরেকজন কিনছে হচ্ছে ষাঁড় গরু। একটি ষাঁড় গরুর মূল্য ১,২৫,০০০ টাকা। তো সে কিনছে ৫ লাখ টাকায় ৪টি ষাঁড় গরু। তো আমি বলি সেটা হচ্ছে, এই যে আমি দেশি গরু পালতেছি, একটি দেশি গরু মানে আপনাকে খাওয়ার কোনো চাহিদা নেই। তাদের খাওয়ার কোনো চাহিদা বলতে চাহিদা নেই, হালকা পাতলা একটু কিছু দিলেই বাস, শুকনা খড় আর একটু ঘাস, এই ধরনের দিয়েই এই দেশি গরু লালন পালন করা সম্ভব হয়। আর আপনি যদি হলস্টাইন ফ্রিজিয়ান গরু পালেন, তাহলে যেহেতু প্রতিদিন ৮ থেকে ১০ কেজি দুধ নামবে, তাহলে ওকে খাবার দিতে হবে কমসে কম হলো ৫ থেকে ৬ কেজি ৭ কেজি হারে দানাদার খাবার, কাঁচা ঘাস। এক কথায় তার যত্নই আলাদা। কিন্তু এই দেশি গরু লালন পালনে কোনো যত্ন করতে হয় না, কোনো কিছুই করতে হয় না। তো এই দেশি গরু পালন করার জন্য সুবিধা সেটা হচ্ছে, আর অসুবিধার মধ্যে দেখেন, আমার দেশি গরু এই যে এটা, এটার বাচ্চা এটা, আমি যদি এখন যে কোনো বাজারে এই বাচ্চাটা বিক্রি করতে যাই, যে কোনো বাজারে, আমার এই বাচ্চার দাম ৫০ থেকে ৬০ হাজার টাকা। কারণ বাচ্চাটা ষাঁড় বাচ্চা। তো এই বাচ্চার দাম ৫০ থেকে ৬০ হাজার টাকা। তো দেশি গরু থেকে এটা হয়েছে, এটা আবার গাব আসছে, এখন মোটামুটি ৬০-৭০ দিনের গাব আছে। আর এটা আপনার বিদেশি জাতের। এই গরুটার বাচ্চা, মার্শাল্লাহ বাচ্চাটা খুবই ভালো হয়েছে দেখায়। সেটা হচ্ছে মায়ের সমান হয়ে গেছে। এই যে এটা মায়ের সমান হয়ে গেছে। এটা কিন্তু ওটা প্রথম বিয়ান দিছে এবং এটা প্রথম বাচ্চা। এটা মানে হলস্টাইন ফ্রিজিয়ানের একটা জাত। তো বাচ্চা ভালো হয়েছে, যে কারণে আমি ওটা এখনো পালতেছি। তো এখনো পর্যন্ত ওটা প্রেগনেন্ট আসে নাই। তাহলে বোঝেন, দেশিটা বাচ্চা দেওয়ার ৪০ থেকে ৪২ দিনের মাথায় গাব আসে। আর বিদেশি গরু আপনার ৭ মাস ৮ মাস হয়ে গেল গাব আসতেছে না। তার মানে কি আপনার সময়ের লস। তো এটা দুটা পারলে যে লাভ হবে আমি লাভ দেখতে পাই না। আর দেশি গরু তাহলে কি হলো, ১ বছরের মাথায় যখন আপনি এটা পেলেন ৬০ হাজার টাকা, আবার ওটা যে দামে কিনবেন, আবার যখন গাব আসবে ঠিক একই দাম। তাহলে ১ বছরের মাথায় এখান থেকে আসলো ৫০ হাজার টাকা। আর আপনার
ষাঁড় গরুর কথা বলি, সেটা হচ্ছে আমার এই ষাঁড় গরুটা কিনা আছে 1,16,000 টাকা। তো একটি ষাঁড় গরুকে যখন মোটা তাজা করতে হয়, তার দেহের চাহিদা মেটাতে, খনিজ লবণ, মিনারেল, ভিটামিন সবকিছুর চাহিদা পূরণ করার পরে একটি হলস্টাইন ফ্রিজিয়ান গরু জাতের ষাঁড় গরুর প্রতিদিন মাংস বৃদ্ধি হয় মানে 700 গ্রাম থেকে 1200 সাড়ে 1200 গ্রাম। তার মানে 1.5 কেজি থেকে 1.25 কেজি পর্যন্ত। তো এই 1.25 কেজি পর্যন্ত যদি আপনি মাংস বৃদ্ধি করতে চান, তাহলে আপনাকে প্রতিদিন খরচ করতে হবে ম্যাক্সিমাম 700, আমি 700 নাই ধরলাম, 500 ধরলাম, তাহলে প্রতিদিন আপনাকে 500 টাকার খাবার খাওয়াতে হবে। তো 500 টাকার খাবার খাওয়ায় আপনার প্রতিদিন আসতেছে কত? 1 কেজি গ্রোথ। আচ্ছা, তাহলে আপনি কিনছেন, আমি কিনছি হচ্ছে 1,16,000 টাকা, প্রতিদিন আমি খাওয়াচ্ছি 500 টাকা, তাহলে প্রতি মাসে আমার 15,000 টাকা মাস। আর 15,000 টাকা মাসে খাওয়ায় আমি সর্বনিম্ন 6 মাস আমাকে পালতে হবে, 6 মাসে আমার খরচ আসবে 6×15=90। তাহলে 1,16,000 টাকা দিয়ে কিনছি এবং আমি আরো 90,000 টাকা এর পিছনে খরচ করতেছি। তো খরচ করার পরে তার আবার আসতেছে 2,05,000। তো আমি গরু বিক্রি করে করে কত, সর্বোচ্চ হলে না 2,10,000, তাহলে লাভ কোথায়? তো অনেকে আমাকে বলে যে কি ব্যাপার, আপনি এত বড় ষাঁড় গরু পালেন, আপনার ঘরে ছোট্ট গাভী কেন, দেশি গাভী কেন? তো বন্ধুরা, আমি এতদিন গরুর সঙ্গে থাকে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে, আপনি দেশি গাভী থেকে যে লাভ করতে পারবেন, দেশি গাভীতে যে খরচ, অল্প খরচে বেশি লাভ করতে চাইলে অবশ্যই আপনাকে আমার মোতাবেক, আমার মতে দেশি গরু পালন করে ভালো। কারণ আমাদের বাংলাদেশে বড় বড় আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই বিদেশি গরুতে আপনি লস খাবেন। কারণ আপনি ড্রাইভিং জানেন না, ভালো গাড়ি নিছেন, রাস্তায় উঠছেন, কি হবে? অ্যাক্সিডেন্ট। তো এই হলস্টাইন ফ্রিজিয়ান বা বড় উন্নত জাতের যেগুলো গরু পালন করা হয়, উন্নত জাতের এই গরুর সেক্টরটা ঠিক সেরকম। তো ভালো জাতের গরু অবশ্যই লাভবান, ঠিক আছে, কিন্তু বেশি লাভ খেতে যায় কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে।